ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগত। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে ওয়ার 2 নিয়ে এমন সব ইন্টারেস্টিং ইনফরমেশন যা হয়তো আপনার অজানা। সো দেরি না করে শুরু করি। ওয়ার 2 নিয়ে সবার এক্সপেকটেশন অনেক হাই, যেটা হওয়াটাও খুব স্বাভাবিক। আমাদের ফেভারিট সব ক্যারেক্টার বলে কথা, লাইক ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, সব। এখন সব ধরনের এক্সপেকটেশনকে ছাপিয়ে এই মুভির ট্রেলার যখন রিলিজ পেল, ঠিক তখনই আমরা কিছু পরিবর্তন এর মধ্যে লক্ষ্য করেছি। লাইক টিজারের তুলনায় ট্রেলারের কালার গ্রেডিং অ্যান্ড ভিএফএক্স সামান্য ইমপ্রুভ করেছে এর মেকার্সরা। বাট এই ট্রেলারটা না কেমন যেন জমাতে পারেনি বলে আমার মনে হয়েছে। লাইক পুরো ট্রেলারের বেশিরভাগ সিনই জুনিয়র এনটিআর এবং কাবিরের ক্ল্যাশকে বেশি করে হাইলাইট করা হয়েছে। আর লাভ স্টোরি সম্পর্কে হিন্ট এতটুকুই পাওয়া গেছে যে এইখানে কিয়ারা আডবাণীর সাথে ঋত্বিক রোশন অর্থাৎ কাবিরের একটা লাভ স্টোরি আছে। কিন্তু কাবির যতটা কিয়ারাকে ভালোবাসে ততটাই দূরে সরে যাবে জাস্ট বিকজ অফ এ মিশন। দেখুন, এখানে দুইটা সিন ঘটার সম্ভাবনা খুব প্রবল। লেট মি টেল। ফার্স্ট, এই সিনটা লক্ষ্য করলে দেখা যায় যে কিয়ারা আডবাণীও একজন আর্মিড অফিসার এবং যার নাম কাবেয়া লুথরা, যে কিনা যতটা আমার ধারণা যে কলোনেল লুথরার মেয়ে। ভাই রে ভাই, শেষ পর্যন্ত কলোনেল লুথরার মেয়ের সাথে প্রেম। খেলা কিন্তু এইখানেই শেষ নয়। এই সিনটায় দেখা যায় যে কাবির একটা মেয়েকে বাঁচাচ্ছে এবং স্টোরি প্লটগুলো প্লাস মাইনাস করলে স্টোরি সম্পর্কে হিন্ট এইটা পাওয়া যায় যে এইখানে কাবির যে মেয়েটাকে বাঁচাচ্ছে তার বিরুদ্ধে পুরো দেশ লেগে পড়ে এবং পুরো দেশের বিপক্ষে গিয়ে কাবির মেয়েটাকে সেভ করার ট্রাই করছে। এবং কলোনেল লুথরার সাথে যখন কাবিরের দেখা হয় তখন সে দেশের বিপক্ষে কাজ করার জন্য তার মুখের উপর ইউ ক্যান সি। এবং যতটা আন্দাজ করা যায় যে এরপর হয়তো কলোনেল লুথরাকে ওপারে শিফট করে দেয় কাবির। একদিকে বাবার প্রতিশোধ, অন্যদিকে দেশের হয়ে লড়া, সব মিলিয়ে কিয়ারা এখানে প্লে করবে মোস্ট এনার্জেটিক রোল। আর একটা সিনে এমন দেখা যায় যে কাবির ক্যাপ্টেন খালিদ রহমানি অর্থাৎ টাইগার শ্রফের ছবির দিকে তাকিয়ে আছে, যে কিনা এর আগের ফ্র্যাঞ্চাইজে অর্থাৎ ওয়ারে ওপারে চলে গিয়েছে। এখন ওয়ার 2 তে যতটা সম্ভব সে আর ব্যাক করবে না, বাট সারপ্রাইজ থাকলেও থাকতে পারে। বাই দ্য ওয়ে, এটা নয়তো বুঝলাম, বাট জুনিয়র এনটিআর? ওয়েট, এইখানে জুনিয়র এনটিআর অর্থাৎ বিক্রম কাবিরের সাথে লড়বে জাস্ট বিকজ অফ কাবিরের কাছে এমন কিছু আছে যা কিনা তার প্রয়োজন। হতে পারে সেটা ওই গাড়ির সিনে থাকা মেয়েটা, হতে পারে অন্য কিছু, হু নোস। বাট দুইজন সোলজারের ফাইট এইটা হিন্ট দিচ্ছে যে এইখানে একটা বেস্ট স্টোরি লুকিয়ে রেখেছে এর মেকার্সরা, তা কিন্তু কনফার্ম। আর যার কারণেই ট্রেলারে তারা ফাইট সিন ছাড়া তেমন কিছু রিভিল করেনি জাস্ট বিকজ অফ স্টোরি সম্পর্কে পাবলিক যেন তেমন কোনো হিন্ট না পায়। এখন কথা হচ্ছে এই ওয়ারের মাস্টার মাইন্ডকে। যতটা এক্সপেক্ট করা হচ্ছে যে অনিল কাপুর, যে কিনা হবে কলোনেল লুথরার থেকেও অনেক বড় মাপের অফিসার, সেই হবে এই ওয়ারের মাস্টার মাইন্ড। কেননা কাস্টিং চেক করলে দেখা যায় যে অনিল কাপুরের নাম, বাট ট্রেলারে তার তেমন কোনো হিন্টই পাওয়া যায়নি। সো তা হলেও হতে পারে। এখন ওয়ার 2 নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না যেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কেননা আমরা শেয়ার করি মুভি রিলেটেড এমন সব ইন্টারেস্টিং আপডেটস যা কিনা আপনাদের জানা অতীব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আলবিদা।